নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আগামী 14ই জুলাই অর্থাৎ আগামীকাল দেবগুরু বৃহস্পতি কিন্তু অস্তমিত হচ্ছেন এবং এই অস্তমিত অবস্থাতে সে কিন্তু 12ই আগস্ট অবধি কর্কট রাশিতেই গোচর করবে। তো দেবগুরু বৃহস্পতি যে অস্তমিত হচ্ছে, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সর্বোচ্চ সুখ এবং শুভগ্রহ হিসাবে দেবগুরু বৃহস্পতিকে কিন্তু ধরা হয়। তো এরকম একটা শুভগ্রহের অস্তমিত গতি আমাদের কিন্তু প্রত্যেকটা রাশি সাপেক্ষে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এছাড়াও বর্তমান সিচুয়েশনে যদি আপনারা আমার ভিডিও দেখেন বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটাও জ্ঞান রাখেন, তাহলে হয়তো প্রত্যেকেই জানেন যে বর্তমান সিচুয়েশনে বুধ গ্রহ বক্রী হয়ে আছে, শুক্র গ্রহ কেতুযুক্ত হয়ে গোচর করছে এবং আগামী 27 তারিখেও, 27 তারিখ অনেকে বলছে 29 তারিখ, আমি ধরেই নিচ্ছি ধরুন 27 তারিখেই শনি গ্রহ কিন্তু বক্রী হবে। তো এই যে একাধিক গ্রহের একটা নেগেটিভ গোচর আমাদের প্রত্যেকটা মানুষের ওপরই কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলছে। আর এই নেগেটিভিটিটাই কাটানোর প্রধান একটা উৎস ছিল দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে গোচর, যেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয়। তো সেই গোচরে দেবগুরু বৃহস্পতি যে অস্তমিত হচ্ছে, সেদিক থেকে দেবগুরু বৃহস্পতির শুভত্ব আমরা এই পার্টিকুলার সময়টাতে পাবো না। তো সেই দিক থেকে আমাদের প্রত্যেকটা রাশি সাপেক্ষে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে। তো প্রথমে একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাইছি, দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে, যেই অস্তমিত মানে কি? অস্তমিত কথার অর্থ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটা গ্রহ তার গোচর চলাকালীন যদি প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ডিগ্রি আছে, দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে সে যদি সূর্যের 11 ডিগ্রির মধ্যে চলে আসে তখন তাকে কিন্তু অস্তমিত ধরা হয়। এবার অস্তমিত মানে কি? তখন কিন্তু সূর্য দ্বারা দেবগুরু বৃহস্পতির ক্ষমতাটাকে পূর্ণরূপে ক্ষয় করিয়ে দেওয়া হয়। এবার এর কনসেপ্টটা কি? খুব সাধারণভাবে যদি আপনারা বোঝেন, আমাদের অস্তমিত যদি বিষয়টা বুঝতে হয়, খুব সিম্পলভাবে বোঝাচ্ছি। ধরুন দেবগুরু বৃহস্পতি আমাদের সর্ববৃহৎ গ্রহ, তার একটা ক্ষমতা আছে, আর সূর্য তো তার থেকেও ভীষণ বড়, এটাও আমরা প্রত্যেকে জানি। তো যখনই সূর্যের কাছে দেবগুরু বৃহস্পতি চলে আসবে, তখন দেবগুরু বৃহস্পতির আলোটা, সেও কিন্তু সূর্যের থেকে আলো নিয়ে আলো দিচ্ছে, কিন্তু তবুও দেবগুরু বৃহস্পতির যে শুভ প্রভাবটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। যেরকম খুব সহজভাবে যদি আমরা দেখি, যে ধরুন সাপোজ একটা বাল্ব যদি আমাদের ধরুন বাড়িতে জ্বলছে, সেই বাল্বের ঠিক পেছন দিকটাতে খুব সামনে যদি একটা বড় হ্যালোজিন আমরা জ্বালিয়ে দিই, তখন সেই বাল্বের আলোটা কিন্তু আমাদের আর চোখে পড়ে না। ঠিক সেইভাবে অস্তমিতটাকে আপনারা ধরে রাখতে পারেন, বা খুব সহজভাবে যদি আমরা বুঝি, তো ন্যাচারালি জ্যোতিষশাস্ত্র বলছে যে অস্তমিত হওয়ার সময়টাতে, মানে আমরা জানি কর্কট রাশিতে অস্তমিত হচ্ছে, তো অস্তমিত হওয়ার সময়টাতে কোনো শুভ কাজই করাটা ঠিক নয়। এখন দেখুন সামনে তো অবশ্যই রথযাত্রা আছে। এবার আমরা এইটা প্রথমেই ধরে নিতে পারি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখনই দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়, তখন কিন্তু যেহেতু সে দেবগুরু বৃহস্পতির কারকত্ব কি সেটা আগে আমরা প্রথমে বুঝে নিই। দেবগুরু বৃহস্পতি আমাদের জন্মছকে জ্ঞান, বুদ্ধি, এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ সুখের গ্রহ হয় এবং আর্থিক সমৃদ্ধির কারক গ্রহ হয়। আমাদের সন্তান কারক গ্রহ হিসাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়, এবং সবথেকে বেশি করে তো জ্ঞানের উৎস দেবগুরু বৃহস্পতি, এটা আমরা সবাই জানি। তো এই সকল ক্ষেত্রগুলো থেকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এই কারণে বলা হয় যখন দেবগুরু বৃহস্পতি অস্ত হয়, তখন সেরকমভাবে কোনো শুভ অনুষ্ঠান না করাটাই প্রত্যেকটা মানুষের জন্য শ্রেয়। তো এবার এইটা আমি বলতে পারি, দেবগুরু বৃহস্পতি যখন খুব ক্লোজ কনজাকশনে থাকবে, একদম যখন অস্তমিত হয়ে যাবে, ধরুন এই যে 11 ডিগ্রির মধ্যে চলে আসছে, 11 ডিগ্রির একদম ধরুন 5 ডিগ্রির মধ্যে যখন চলে এসেছে, তখন কিন্তু সেটা অনেকটা একদমই দুর্বল হয়ে যাবে। সেই সময়টা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে একদম জুলাইয়ের এন্ডিং থেকে আগস্টের, বা জুলাইয়ের ধরে নিন, আমরা ধরে নিতে পারি 25 তারিখ থেকে আগস্টের 1-2 তারিখ অবধি, এই পার্টিকুলার সময়টা একদম ক্লোজ কনজাকশনে থাকে। ঠিক আছে? তো সেই কারণে দেবগুরু বৃহস্পতি একদমই সেই সময়টাতে আপনারা কোনো রকমই কোনো শুভ কাজ করবেন না, খুব সহজভাবে যদি বিষয়টাকে আমরা বুঝি। তো এখন প্রত্যেকটা রাশি সাপেক্ষে আমরা কিন্তু বিষয়টাকে আলোচনা করব। আমি দেখুন একদম আপনাদেরকে ছকে দেখিয়ে দিচ্ছি কোন স্থানে দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে, একদম দেখে নিন আপনারা পরিষ্কার করে। এবার আমরা প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলোচনায় আসবো। তো প্রথম যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে আপনাদের চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি অস্তমিত হচ্ছে। চতুর্থ স্থান সুখের ঘর, এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্য এবং ব্যয়ের অধিপতি হয়ে চতুর্থ স্থানে সূর্যের সাথে অস্তমিত হচ্ছে। সূর্য আপনাদের পঞ্চমপতি। ন্যাচারালি পঞ্চম এবং চতুর্থের কানেকশনটা ভীষণ শুভ হিসাবে ধরা হয়। ভীষণ মানে চতুর্থ পঞ্চম কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো ধরা হবে। অবশ্যই পজিটিভ ইম্প্যাক্টও আপনারা কিন্তু পাবেন। এই পার্টিকুলার সময়টাকে পূর্ণরূপে নেগেটিভ আপনাদের জন্য ধরা হবে না, মিশ্র ফলদায়ক হিসাবে ধরা হবে। আর্থিক দিক থেকে অনেক নতুন সুযোগ কিন্তু আসতে পারে, আপনাদেরকে আমি ভয় পাওয়াচ্ছি না, আপনাদের জন্য খুবই ভালো সময় ধরা যেতে পারে।
আটকে থাকা অর্থ আপনারা এই পার্টিকুলার সময়টাতে ফেরত পাওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। তবে একটাই বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থান থেকে দশম ঘরকে দেখছে, কর্মের অধিপতি শনি এমনিতেই আপনাদের দ্বাদশে গোচর করছে, তো কর্ম রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে এই সময়টাতে নেবেন না। এই বিষয়টা মাথা রাখলেই বলবো আপনাদের জন্য খুব একটা নেগেটিভ নয়। এবার যদি জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি আপনার অস্ত থাকে এবং সে শুভ স্থানে বসে থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতিকে আপনারা বুস্ট করুন, পাওয়ার দিন, বা দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন এই সময়টাতে। এরপরে যদি বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে বিষয়টাকে আমরা বুঝি, দেখুন লগ্ন রাশি দুটোর মানুষই আপনারা দেখতে পারেন, যে যেটা জানেন সেটা অনুযায়ী ফলো করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনাদের তৃতীয় স্থানে হচ্ছে এই গোচর, এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমপতি এবং একাদশ ঘরের অধিপতি। সেই ক্ষেত্রে সে তৃতীয় স্থানে গোচরে অস্ত হচ্ছে, মানে এই সময়টাতে আপনাদের আর্থিক লেনদেন এবং বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কেননা কোনো ভুল সিদ্ধান্ত আপনাদেরকে বড় ক্ষতির সম্মুখীন কিন্তু করতে পারে। ঋণ দেওয়া, ঋণ নেওয়া, এই দুটো জায়গা থেকেই আপনারা কিন্তু বিরত থাকুন। ঋণ দিয়ে ফেললেও টাকা আটকে যেতে পারে, আর ঋণ নিয়ে ফেললেও যেই খাতের জন্য ঋণটা নিয়েছেন সেই কাজটা হয়তো আপনাদের কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই পার্টিকুলার সময়টা, মানে ধরে নিন 14ই জুলাই থেকে 12ই আগস্ট অবধি আপনারা এই দিক থেকে আর্থিক কোনো বড় বলতে পারেন সিদ্ধান্ত নেবেন না, এবং সর্বদাই কোনো মানুষের সাথে, যে কোনো মানুষ, তাদের সাথে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। মতবিরোধ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই সময়টাতে। আর কিছু অংশে এটাও আমি আপনাদেরকে বলতে পারি যে পরিবার পরিজনদের সাথেও কিছু ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে এই সময়টাতে। আর পেটের সমস্যা, হজমের সমস্যায় যারা আগে থেকে ভোগেন, তাদের জন্য এই সময়টা কিন্তু একটু বেশি নেগেটিভ হিসাবে ধরা হবে, একটু বেশি প্রবলেমে পড়বেন। খাওয়া দাওয়াটাকে একদম পজিটিভলি নিয়ন্ত্রণে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আপনাদের ক্ষেত্রেও যদি দেবগুরু বৃহস্পতি অস্ত থাকে, দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র অথবা সূর্য প্রণাম, এই দুটোই আপনারা করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। এরপরে যদি আমরা দেখি মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু দ্বিতীয় স্থানে গোচরে আছে, এবং সে কিন্তু আপনার সপ্তম এবং দশম ঘরের অধিপতি হয়, অর্থাৎ দাম্পত্য জীবন, পার্টনারশিপ এবং আপনার কর্মের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে বসে আপনার কর্মের ঘরকে কিন্তু সে দৃষ্টি দিচ্ছিল, তার নবম দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়ছিল। তো সেটার জন্য আপনারা বেশ কিছুটা সময় জুনের পর থেকে আপনাদের কর্মের জায়গাতে অনেকটা স্টেবিলিটি দেখতে পাচ্ছিলেন। তো সেই স্টেবিলিটির জায়গাটা প্রথমত তো কমে যাবে, এটা প্রথম ব্যাপার। যারা ধরে নিন পার্টনারশিপ বিজনেস, অংশীদারি বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউনস বা মতবিরোধ আপনাদের পার্টনারের সাথে হতে পারে এই পার্টিকুলার সময়টাতে। এবং সবথেকে আগে এই সময়টাতে কোনো পার্টনারশিপ বিজনেস খুলবেন না, এটাও সবথেকে মাথায় রাখুন। এবং সবথেকে বড় বিষয়, অহেতুক খরচ থেকে আপনাদেরকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে, খরচ বেড়ে যেতে পারে। আর নিজের কর্ম রিলেটেড কোনো রকম কোনো ডিসিশন এই সময়টাতে নেবেন না। কর্ম পরিবর্তনের সুযোগ আসলেও আমি বলবো এই সময়টাতে যতক্ষণ আপনার দেবগুরু বৃহস্পতি অস্ত থাকবে ডিসিশন নেবেন না, সেটা পরে গিয়ে আপনাদের পস্তাতে হতে পারে। আর আর্থিক স্টেবিলিটির ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা এই পার্টিকুলার সময়টাতে সেভিংসের দিকে চিন্তা করুন, সেভিংসটার দিকে বেশি মন দিন। আর কিছু ক্ষেত্রে এটাও আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু সূর্য তৃতীয় ঘরের অধিপতি হয়ে দশম ঘরের অধিপতির সাথে যুক্ত হচ্ছে, তো ঘোরাঘুরি করে কর্ম যারা করেন তাদের জন্য বেশ ভালো সময় আমরা ধরতে পারি। আর পার্টনারের সাথে সর্বদাই ভালো করে কথাবার্তা বলবেন, না হলে সমস্যা আসতে পারে। আপনারাও চাইলে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র এবং সূর্য প্রণাম করতে পারেন এই সময়টাতে। কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে আপনাদের লগ্ন বা রাশিতেই কিন্তু এই যোগটা হচ্ছে। বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্য এবং রোগঋণ রিপুর অধিপতি, এবং সূর্য হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি। তো আপনাদের রাশিতেই যেহেতু এই অবস্থানটা হচ্ছে, দেখুন এইটা আপনাদের ক্ষেত্রে ভীষণ নেগেটিভ কখনোই বলবো না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং কর্মক্ষেত্রে বিনিয়োগের জন্য ভালো সময় হিসাবে আমরা ধরতে পারি। এবং আপনারা সর্বদাই এই সময়টাতে দেখবেন, যারা কর্ম করছিলেন, এমনিতেই আপনাদের রাশির অষ্টমে রাহু গোচর করছে, তো নবম স্থানে আপনাদের শনি গোচর করছে। এই দিক থেকে একটা বিষয় বলতে পারি, সিনিয়রদের থেকে সাপোর্ট এই সময়টাতে পাবেন যারা কর্মক্ষেত্রে আছেন বা ব্যবসার ক্ষেত্রে আছেন, মানে ভালো মানুষের সান্নিধ্য পাবেন এবং তাদের উপদেশ মেনে চলতে পারলে ভালো হবে। তবে খরচ নিয়ন্ত্রণ আপনাদেরকেও আমি বলবো অবশ্যই করতে, কেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি, এই সময়টাতে ঋণ দেবেন না, আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা একদম মাথায় রাখুন। এবং যে কোনো কাজ যেটাই করবেন বা যে কোনো কাগজে সই করবার যদি কোনো প্রবণতা আসে, সেটা দুবার তিনবার চেক করে করুন, কেন অলরেডি বুধ গ্রহ কিন্তু বক্রি আছে। বুধ গ্রহ বক্রি নিয়েও আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটাও তারা দেখে নিতে পারেন। তো অতএব সব রকম দিক থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তো এই বিষয়টা আপনাদেরকে একদম চিন্তাভাবনা করে চলতে হবে। যা কিছু করবেন দ্বিতীয়বার তৃতীয়বার রিচেক করে তারপরেই করতে যাবেন। আর গাড়ি বাড়ি কিছু করার জন্য এই সময়টা খুব একটা শুভ আপনাদের জন্য ধরা হবে না। এবং আপনারাও চাইলে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র এই সময়টাতে পাঠ করতে পারেন। আচ্ছা, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে এই যে গোচরটা হচ্ছে, এটা দ্বাদশ স্থানে হচ্ছে। এই সময়টা সিংহ লগ্ন সিংহ রাশির জন্য অত্যন্তই নেগেটিভ সময়, কেন এক তো লগ্নাধিপতি বা রাশির অধিপতি দ্বাদশে, আবার বৃহস্পতি যুক্ত। বৃহস্পতি আপনাদের কিন্তু পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি হয়।
তো এই পার্টিকুলার সময়টাতে আপনাদেরকে খুবই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষত নিজের হেলথের দিক থেকে। কেন অষ্টমপতিযুক্ত এবং পঞ্চমপতিযুক্ত যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভীষণ সমস্যা। স্বাস্থ্যগত রিলেটেড যারা ধরে নিন একটু হেলদি, বা যারা ধরে নিন যাদের সুগার আছে বা হাই প্রেশার আছে, তাদের জন্য কিন্তু সময়টাকে ভীষণ নেগেটিভ ধরা হবে। সব থেকে আগে মানসিক চাপ এবং আত্মবিশ্বাসের অভাব এই সময়টাতে আপনাদের পরিষ্কারভাবে দেখা দেবে, এবং গোপন শত্রু যারা আছে তারা কিন্তু আড়ালে আপনাদের কিন্তু ক্ষতি করবার চেষ্টা করবে। এবং স্বাস্থ্যের দিক থেকেও ভীষণ সচেতন থাকা উচিত। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো, বিবাদে জড়িয়ে পড়বেন না, এক্ষেত্রে আপনাদেরই ব্যয় হবে, খরচ বাড়বে। এবং তার সাথে সবথেকে বড় বিষয়, এই সময়টাতে আবেগে পড়ে কোনো ডিসিশন নেবেন না, এটা কিন্তু আপনাদের ভবিষ্যতের জন্য নেগেটিভ হতে পারে। আর নিজের হেলথের দিকটা বারংবার বলছি ভীষণভাবে খেয়াল রাখুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এই সময়টাতে সূর্য প্রণাম, দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এই পুরো বিষয়টাই আপনারা কিন্তু মেনটেন করুন, রেগুলার পাঠ করুন বা রেগুলার শুনুন, পুরো যতদিন অবধি দেবগুরু বৃহস্পতি আপনার অস্ত থাকছে। এবং আমি আপনাদেরকে বলবো আগামী মাসের 15ই আগস্ট অবধি আপনারা এটা কিন্তু ফলো করুন, এতে আপনাদের ভালোই হবে। আচ্ছা, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে এই যোগটা হচ্ছে আপনাদের একাদশ স্থানে। একাদশ স্থানে আপনাদের দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি, অর্থাৎ সুখ, এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যবসা বা আপনাদের বলা যেতে পারে পার্টনারের অধিপতি হয়ে একাদশে গোচর করছে, এটা কিন্তু খুব শুভ ধরা হয়। কিন্তু সাথে দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু সূর্যদেব দ্বাদশ ঘরের অধিপতি হয়ে তাকে অস্ত করে দিচ্ছে, এই কনজাকশনটাও কিন্তু হবে। তো সেই দিক থেকে আমি আপনাদেরকে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে চাপ বাড়বে। বৃহস্পতি যে সাপোর্টটা খুব সহজে দিচ্ছিল, সেই সাপোর্টটা কিন্তু অনেকটা কমে যাবে, যেহেতু আপনার সুখের অধিপতি এবং ব্যবসার অধিপতি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা প্রেশার বেড়ে যাবে। দেখবেন ব্যবসায় যতটা গতি ছিল, যতটা প্রফিট পাচ্ছিলেন, সেই জায়গাটা অনেকটা কমে গেছে। তো এই চিন্তাভাবনার মধ্যে, এই সময়ের মধ্যে কিন্তু হঠাৎ করে বিজনেস চেঞ্জ করতে যাবেন না। গৃহ রিলেটেড, গাড়ি রিলেটেড কোনো বড় ডিসিশন এই সময়টাতে নেবেন না, নিলেই কিন্তু বড় সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে পারলেই বলবো। এবং লিভার পেটের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময়টাকে আমরা নেগেটিভ ধরে চলতে পারি, তো এই জায়গাটা আপনাদেরকেও মেনটেন করে চলতে হবে। আচ্ছা, তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে যদি আমরা এই গোচরটাকে দেখি, তাহলে এই গোচরটা হচ্ছে আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদেরকে কর্ম রিলেটেড জায়গাতে যথেষ্ট পজিটিভিটি দিচ্ছিল, সেই জায়গাতে কিন্তু সমস্যার জায়গা আসবে। দেবগুরু বৃহস্পতি অস্ত হওয়ার জন্য কর্মক্ষেত্রে মতবিরোধ, অহেতুক বিবাদের আশঙ্কা কিন্তু সর্বদাই আপনাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টাতে বর্তমান থাকবে। এবং নতুন ঋণের, যারা ধরে নিন ঋণের অফিসে কাজ করেন, মানে ঋণ দেওয়া নেওয়ার একটা জায়গাতে, সেক্ষেত্রে কিন্তু কিছু ভুলভ্রান্তি আপনাদের ক্ষেত্রে হতে পারে। কেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি হয়। এবং কর্মক্ষেত্রে কাজের প্রেশারটা আপনাদের বাড়বে, ঘোরাঘুরি করে যারা কাজ করেন তাদের জন্য ভালো, কিন্তু কোনো মানে ঋণ দেওয়া বা নেওয়ার যারা কর্মের সাথে যুক্ত আছেন তারা খুব সাবধানতা অবলম্বন করে, মানে দেখে শুনে তারপরেই ঋণ দিন, না হলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। এবং যারা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত আছেন, তুলা লগ্ন তুলা রাশির মানুষরা, তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলবো, আদারওয়াইজ খুব একটা ভয় আপনাদেরকে পেতে হবে না। আপনারাও চাইলে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র, অথবা সব থেকে বেস্ট হয় সূর্য প্রণাম, কিন্তু এই সময়টাতে করতে পারেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে আমরা যেটা দেখব, নবম স্থানে আপনাদের দেবগুরু বৃহস্পতির গোচর করছিল, এবং ভাগ্যস্থান সেটা, ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত হওয়ার জন্য ভাগ্যের সাপোর্টটা পেতে কিন্তু ভাগ্যের যে সহায়তাটা আপনারা পাচ্ছিলেন তার মধ্যে একটা ঘাটতি কিন্তু আপনারা এই সময়টাতে দেখতে পাবেন। আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মনোসংযোগ করতে একটু কঠিনত্ব আপনাদের মধ্যে আসতে পারে। এছাড়া কিন্তু ভীষণ কিছু নেগেটিভ নয়। তবে হ্যাঁ, সব থেকে বড় বিষয় হচ্ছে পিতার হেলথ নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা এই সময়টাতে আসতে পারে। যাদের পিতারা আগে থেকে ভুগছে তাদের হেলথ নিয়ে একটু ভীষণ খেয়াল রাখুন, নাহলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। অথবা এইটাও আপনাদেরকে বলতে পারি, অনেক দিন ধরে যদি কোনো প্ল্যানিং করে থাকেন, কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, সেই প্ল্যানটা কিন্তু ভেস্তে যেতে পারে এই পার্টিকুলার সময়টাতে। যদি জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি অস্ত থাকে, তো এইটার চান্সেস কিন্তু সব থেকে বেশি করে বেড়ে যাবে। তো আপনারাও অবশ্যই সময়টাতে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। এরপরে যদি আমরা দেখি ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে এই গোচরটা হচ্ছে কিন্তু অষ্টম স্থানে। যেরকম সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বললাম, বিশেষত ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নাধিপতি হয় সে অষ্টমে, এক তো নেগেটিভ গোচর, প্লাস সূর্য দ্বারা সে অস্ত হচ্ছে। অতএব এই সময়টা আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ নেগেটিভ সময় হিসাবে ধরা হবে। বিশেষত আপনাদের হেলথের দিক থেকে খুব নেগেটিভ সময়, কারণ আপনার লগ্নপতি অষ্টমে আপনার আয়ুর ঘরে, এবং সেখানে গিয়ে সে অস্ত হচ্ছে। যদিও সে উচ্চ রাশিতে আছে, তবুও আমি আপনাদেরকে বলছি কোনো গোপন বিষয় আপনাদের কাছে এই সময়টাতে উঠে আসতে পারে, যেটা জানার ফলে আপনারা কিন্তু ভীষণ বলতে পারেন ডিপ্রেশনে চলে যাওয়া, ভীষণ নেগেটিভ থিঙ্কিংয়ের দিকে চলে যাওয়া, এইরকম ধরনের কিন্তু একটা বিষয় আপনাদের ক্ষেত্রে আসবে। আত্মবিশ্বাসের অভাবে তো এই পার্টিকুলার সময়টাতে আপনারা ভুগবেনই ভুগবেন। এছাড়া যাদের পায়ের সমস্যা আছে, পায়ের ব্যথা বেদনা,
পা নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু এই সময়টাতে বেশ ভুগবেন, এবং চোখের সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টাকে ভীষণভাবে নেগেটিভ ধরা হবে। এবং আপনার জন্য আপনার বাড়ির গুরুজনরা কিন্তু দুঃখ পেতে পারে, বা তার মাধ্যমে আপনারা কিন্তু দুঃখ পেতে পারেন। এরকম ধরনের একটা নেগেটিভ যোগ কিন্তু চলতে পারে। কাজে যে কোনো কাজে যাবেন দেখবেন এই পার্টিকুলার সময়টাতে আপনাদের দেরি হচ্ছে বা বিলম্ব হচ্ছে। আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময়, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে বা যে কোনো সিনিয়র মানুষের সাথে পরামর্শ করে তবেই পার্টিকুলার সময়টাতে এগোন, নাহলে আপনাদের জন্য সময়টা কিন্তু ভীষণই নেগেটিভ ধরা হবে। এবং অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র আপনারা পাঠ করুন, সূর্য প্রণাম আপনারা করুন, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আপনারা শুনুন, যে কোনো গুরুজনদের আশীর্বাদ নিন, তাদের সাথে অযথা তর্কে জড়াবেন না, এটা মাথায় রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে আপনাদের দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তমে অস্তমিত হচ্ছে। হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ আপনাদের বেড়ে যেতে পারে। যাত্রার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখার সম্ভাবনা রয়েছে। কিছু জিনিস নিয়ে ভুলে যেতে পারেন, মানে নিয়ে যেতে ভুলে যেতে পারেন। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন এই সময়টাতে দেখা যেতে পারে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে নিজের কথাবার্তার মধ্যে সংযম রাখতে হবে, নাহলে আপনার অধিক আত্মবিশ্বাস আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার পার্টনারের হেলথ নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা কিন্তু ভালো রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে। অতএব এই সময়টাতে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, তাদের হেলথের দিকটা খেয়াল রাখুন এবং তাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করুন, না হলে কিন্তু এই জায়গায় আপনাদের দূরত্ব এবং সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনও ভীষণ একটা প্রবলেমের কিন্তু বিষয় এই সময়টাতে দেখা যেতে পারে। ভুল বোঝাবুঝি এই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে। আপনারাও চাইলে দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র এই সময়টাতে পাঠ করতে পারেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। সর্বোচ্চ আর্থিক কারক গ্রহ হচ্ছে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি। তো সে যখন ঋণের ঘরে অস্তমিত হচ্ছে, তো এইটা খুব সহজ ব্যাপার যে প্রথম ব্যাপার হচ্ছে আপনাদের আর্থিক স্টেবিলিটির জায়গাটাতে কিছুটা নেগেটিভ হবে। স্বাস্থ্য নিয়ে একটা সতর্কতা আপনাদের ক্ষেত্রে অবশ্যই দরকার, কারণ রোগ রিপুর ঘর হয় এই ঘরটা। তো রোগের ঘরে যখনই দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে, এটা একটা সমস্যার জায়গা। প্লাস কার দ্বারা অস্ত হচ্ছে? আপনাদের সপ্তম ঘরের অধিপতি সূর্যের জন্য। তাহলে এই দিক থেকে আপনাদের ক্ষেত্রেও যে কোনো পুরাতন রোগ আপনার বা আপনার পার্টনারে কিন্তু হঠাৎ করে আবার ফিরে আসতে পারে, সেই রোগের জন্য আপনাদেরকে সমস্যা ফেলতে পারে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আইনি কোনো ঝুটঝামেলা এই সময়টাতে জড়াবেন না। যে কোনো বড় আর্থিক লেনদেনের জন্য এই সময়টা একদমই ভালো নয়। ঋণ নেওয়া ঋণ দেওয়া কোনোটাই ঠিক নয়। কোনো মানে বড় সড়ো কিছু ঝুঁকি এই সময়টাতে নেবেন না। ইনভেস্টও নয়, ইন্স্যুরেন্সও নয়, কোনো কিছু কেনাও নয় আপনাদের ক্ষেত্রে। এই জায়গাটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রেও সূর্য প্রণাম, পার্টনারের জন্য এই বাড়তি নজর, এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের এই পার্টিকুলার সময়টাতে বলবো বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করতে। পরিষ্কার। মীন লগ্ন মীন রাশি আপনাদের লগ্নাধিপতি হয়, রাশির অধিপতি হয়, এবং সে কিন্তু আপনার লগ্নপতি এবং দশম ঘরের অধিপতি হয়ে পঞ্চমে খুব শুভ গোচর করছিল, কিন্তু লগ্নে এক তো শনি গোচর করছে। এবং সেই দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থেকে কিছুটা আশার আলো, কিছুটা সুখ আপনাদেরকে কিন্তু দিচ্ছিল। সেই সুখ থেকে আপনারা বঞ্চিত হবেন। প্রথম ব্যাপার, সময়টা আপনার জন্য কিছুটা বলতে পারেন সংবেদনশীল। মানে যতটা আশা করবেন ততটা পাবেন না, যতটা গ্রোথের পেছনে দৌড়াচ্ছিলেন সেই গ্রোথটা দেখতে পাবেন না। হঠাৎ করে দেখবেন সব কিছু যেন ঘেঁটে গেল, এরকম ধরনের একটা কানেকশান আসতে পারে। তো এই কারণে বলবো যে এই সময়টাতে আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা যদি থাকে বা কোনো কিছু এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটাকে না ধরে এগোন, সেক্ষেত্রে হয়ে যাওয়ার চান্সেস থাকে। যদি খুব কনফিডেন্স নিয়ে এগোন তাহলে সেক্ষেত্রে সমস্যা আসবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে। এইটা একটা ব্যাপার চলে আসলো। কোনো হঠকারী সিদ্ধান্তে যাওয়া যাবে না। এবং সবথেকে বড় বিষয়, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আছে, কেননা আপনার দেবগুরু বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছিল। অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হতে গিয়েও হলো না, খুব কাছাকাছি হলো না, এরম ধরনের কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও বলবো কোনো বড় পদক্ষেপ নিতে যাবেন না এই পার্টিকুলার সময়টাতে। যেহেতু আপনাদের পঞ্চম স্থানে হচ্ছে, সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে। প্রেম সম্পর্কে যারা জড়িয়েছিলেন, অনেক দিন ধরে ভেবেছিলেন যে এই সময়টাতে আমি প্রপোজ করব, তো এই সময়টা আপনাদের জন্য ভালো নয়, নেগেটিভ হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। তো এই কারণে আমি বলছি আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জন্মকালীন জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতি অস্ত থাকে, তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতির জন্য প্রতিকার করুন। রত্ন যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে পড়ুন, সেক্ষেত্রে আপনারা অনেকটা স্টেবিলিটি এই সময়টাতে পাবেন। এবং সূর্য প্রণামও অবশ্যই করুন, সেটা আপনাদের জন্য ভালো। পেটের সমস্যা কিছুটা ভুগতে হতে পারে এই সময়টাতে। দেখুন, প্রত্যেকটা রাশি নিয়ে তো আমরা আলোচনা করলাম। এবার যদি খুব সিম্পলভাবে বুঝি, দেবগুরু বৃহস্পতি যখনই অস্ত হয় সে তো জ্ঞানের কারক। দেখবেন এই পার্টিকুলার সময়টাতে জ্ঞানীরা অজ্ঞানী হয়ে গেছে, অজ্ঞানীরা জ্ঞানী হয়ে গেছে। যেমন অনেক মানুষ আপনাদেরকে জ্ঞান দিতে আসছে যেচে। এই বিষয়টা এই পার্টিকুলার সময়টা এক তো বুধ বক্রী, শনিও বক্রী হবে, আবার শুক্র কেতু যুক্ত, বৃহস্পতি অস্ত হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন সিচুয়েশনটা কী হতে চলেছে।
মানুষের সাথে ঝুট ঝামেলা, অশান্তি, জ্ঞানের অভাবে মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়া, ভুলভাল মানুষকে ছোট করে ফেলা, আত্ম অহংকার বোধ বেড়ে যাওয়া, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি দেখা যায়। তো এই সময়টাতে আপনাদেরকে সর্বদাই মাথায় রাখতে হবে, যত ঝামেলা অশান্তি, যত কথাবার্তা এড়িয়ে চলবেন সেটাই আপনাদের জন্য ভালো। এইগুলোই কিন্তু রেমেডি। আমরা ভেবে নিই যে আমরা এই রত্ন পড়ে নিলাম, মন্ত্রপাঠ করে সব ঠিক হয়ে গেল, কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারলেই সেটাই সব থেকে বড় রেমেডি হয়। এটাই জ্যোতিষশাস্ত্র। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিবার পরিজনদের সাথে শেয়ার করে তাদেরকেও আগে থেকে সতর্ক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।